আজ দুপুরে যে খবর এসছে তা পাকিস্তানের কাছে সব থেকে বড় ধাক্কা। লস্কর ই তৈবার অন্যতম কমান্ডার এবং ভারতবর্ষের মোস্ট ওয়ান্টেড যে লিস্ট, সেই লিস্টের সব থেকে উপরে যে নামটি আছে জলজল করে, সেই আবু সৈফুল্লাহ খালিদ পাকিস্তানে খতম হয়ে গেছেন। কিন্তু খতমটা কে করেছে তা পাকিস্তান সরকার বুঝতেই পারছেন না। একাধিক জায়গায় রিপোর্টে প্রকাশিত হয়েছে একজন আননোন গানম্যান, অর্থাৎ অচেনা অপরিচিত একজন বন্দুকধারী তাকে রাস্তার মোড়ে গুলি করে চলে যায় এবং স্পট ডেট আবু সৈফুল্লাহ খালিদ, যিনি লস্কর ই তৈবার অন্যতম বড় কমান্ডার এবং ভারতবর্ষে কম করে 3টে বড় ঘটনার সঙ্গে যুক্ত, ভারতের মোস্ট ওয়ান্টেড যে লিস্ট, সেই লিস্টে প্রথম 5-এ নিঃসন্দেহে আবু খালিদ সৈফুল্লাহ ছিলেন। এবং আজকে তার এই খতম হওয়ার ছবি, খতম হওয়ার এই যে খবর সামনে আসার পর রীতিমতো উল্লাস ভারতের বিভিন্ন জায়গায়। কিন্তু খতমটাকে করলো পাকিস্তান সেনারা বুঝতেই পারছেন না কে পাকিস্তানে এই ধরনের ক্লিনিং ড্রাইভিং অপারেশন চালাচ্ছেন। এরা তো কিছু হলেই রকে দোষারোপ করেন। এর আগেও যখন একের পর এক ব্যক্তি পাকিস্তানে আততায়ী, ব্যক্তি বলাটা ভুল, পাকিস্তানে বিভিন্ন মসজিদের সামনে কেউ না কেউ গুলি করে চলে যাচ্ছিল, তারা কোথাও না কোথাও রকে দায়ী করছিলেন। কিন্তু এই ঘটনার পর তারা কাকে দায়ী করবেন সেটাই তাদের অভ্যন্তরে এক সর্ববৃহৎ প্রশ্ন। কে এরকম ভাবে খতম করলেন? যাই হোক, এবার আসল ঘটনায় ফিরি। যিনি মারা গেছেন, যিনি খতম হয়েছেন, তার ডেড বডি খুঁজে পাওয়া যায় সিন্ধ প্রদেশে মালতি টাউন এলাকায়। এই মালতি টাউন হলো বাদিন ডিস্ট্রিক্টে। এই সিন্ধে কিন্তু স্বাধীনতার আন্দোলন চলছে। এই সিন্ধের স্বাধীনতাকামীরা চাইছেন পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন একটি রাষ্ট্র তৈরি করতে, এবং তারা জাতিসংঘের কাছে আবেদন করেছেন এবং তারা বলেছেন পাকিস্তান সরকার হিউম্যান রাইটস ভায়োলেট করে যাচ্ছে দিনের পর দিন। একাধিক ইয়ং জেনারেশন ছেলে মেয়েদের ডিটেন করছেন, গ্রেফতার করছেন। পাকিস্তানের থেকে মুক্তি প্রয়োজন। বালুচিস্তান প্রদেশের পর সিন্ধ প্রদেশ স্বাধীনতার লড়াইয়ে ফের একবার আন্তর্জাতিক মহলে সামিল হলেন পাকিস্তান সরকারের বিপক্ষে। সেই সিন্ধ প্রদেশের মাল্টি টাউন এলাকা, এইখানে কিন্তু একজন অচেনা ব্যক্তি গাড়ি করে যান এনার সামনে এবং ঢাক 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 গুলি করে চলে যান। খতম হয়ে গেছেন আবু সৈফুল্লাহ খালিদ। কে ইনি? কেন ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টের তালিকায় একদম উপরের দিকে ইনি স্থান পেয়েছেন? সে কথাই এবার আপনাদের বলবো। যতটা সহজ ভাষায় বলা দরকার ততটা সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এই ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে এই ধরনের জিওপলিটিক্যাল অনেক ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে রেগুলার। আসল কথায় ফিরি। আসলে এই ঘটনার পর পাকিস্তান সরকার কিন্তু অফিসিয়ালি মুখ খোলেনি, কারণ তারা যদি মুখ খোলে তাদেরকে আগে স্বীকার করতে হবে লস্কর ই তৈবার এই ধরনের উচ্চ পদস্থ কর্মকর্তা বা কমান্ডার পাকিস্তান তাদের দেশে জায়গা দিয়েছে। অর্থাৎ ভারত যে দাবি করেছে ক্রমাগত যে সন্ত্রাসবাদের আকড়া পাকিস্তান টেরোরিস্ট ফান্ডিং করে, টেরোরিস্টদের পিছনে পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী না চাইলে লস্কর ই তৈবার এই ধরনের জঙ্গিপনাগুলো পাকিস্তানে হতেই পারতো না, প্ল্যান প্রোগ্রামগুলো পাকিস্তানে বসে কেউ করতেই পারতো না। সেই দাবিতে কিন্তু ফের একবার শিলমোহর পড়ে গেল। ইনি মোস্ট ওয়ান্টেড লিস্টে কেন এসছেন এবার একটু বোঝাই। ইতিহাসে ফিরে যেতে হবে আপনাকে। 2006 সাল নাগপুরে অ্যাটাকের পরিকল্পনা করা হয়েছিল লস্কর ই তৈবার পক্ষ থেকে। আরএসএস এর সদর দপ্তরে অ্যাটাক করার পরিকল্পনা করে লস্কর ই তৈবা, কিন্তু সে সময় মহারাষ্ট্র পুলিশের দুর্ধর্ষ অভিযানে আততায়ীরা গুলিবিদ্ধ হয় এবং এনকাউন্টারে সমস্ত আততায়ী কিন্তু শেষ হয়ে গেছিল। পরবর্তীকালে রিপোর্টে প্রকাশিত হয় হাফিজ সঈদের অন্যতম বিশ্বাসযোগ্য একজন ব্যক্তি, যার নাম আবু সৈফুল্লাহ খালিদ, এই নাগপুর অ্যাটাকের সঙ্গে জড়িত। আর সেই আবু সৈফুল্লাহ খালিদ কালকে পাকিস্তানে খতম হলেন। আননোন কোনো গানম্যান তাকে শুট করে চলে গেলেন। সরকার বুঝতেই পারছে না কিভাবে এত বড় ম্যাসাকার পাকিস্তানে সিন্ধ প্রদেশে হয়ে গেল। পাশাপাশি এই ব্যক্তি কিন্তু শুধুমাত্র 2006-এ নাগপুর অ্যাটাকে জড়িত সেটা ভাববেন না। 2005-এ চলে যান, বেঙ্গালুরুতে অত্যন্ত নামি দামি একটি প্রতিষ্ঠান আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, IISc। এই সায়েন্সে একটি সায়েন্স ওরিয়েন্টেড সেমিনার চলছিল, সেখানেও হামলা চালায় লস্কর ই তৈবা এবং একজন রিটায়ার্ড প্রফেসর সে সময় কিন্তু গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েন। 4 জন আহত হয়। অর্থাৎ যেখানেই বিজ্ঞান সেখানেই লস্কর ই তৈবার বিরোধিতা। বুঝতেই পারছেন পুরোটা।
আরো একটু পিছনে চলে যান, 2001 সালে রামপুর সিআরএফ ক্যাম্প, এখানে কিন্তু লস্কর-ই তৈবা বিধ্বংসী এক হামলা চালায়, যার ফলে আমাদের 8 জন বীর জওয়ানকে আমরা হারাই এবং একজন সাধারণ মানুষকে কিন্তু আমরা ওই হামলায় হারিয়েছিলাম। অর্থাৎ কম করে 3টে বড় অ্যাটাকের পিছনে ছিল আবু সাইফুল্লাহ খালিদ, যিনি পুরো প্রোগ্রামটার মাস্টার মাইন্ড, যিনি প্ল্যান প্রোগ্রাম সবকিছু করেছিলেন এবং যিনি এই ধরনের বিধ্বংসী হামলা ভারতে করেছেন, ভারতের নিরীহ মানুষদের ধরে ধরে রক্তাক্ত করেছেন। আজ তাকেই অচেনা অজানা আগন্তুক এসে গুলি করে দিয়ে চলে গেল। পাকিস্তান সরকার বুঝতেই পারছে না কে তাকে গুলি করে দিয়ে চলে গেছে। এই ব্যক্তিটি নেপাল থেকে বসেও লস্কর-ই তৈবাকে কন্ট্রোল করার চেষ্টা করতেন। ইন্টেল রিপোর্টে বলা হচ্ছে 2000 থেকে 2005 এই 5টা বছর তিনি নেপালে বসে অর্গানাইজেশন সামলেছেন। নেপালে লস্কর-ই তৈবার হেড ছিলেন, রিক্রুটমেন্ট প্রসেসগুলো সামলাতেন, সাধারণ যুবকদের বা যুবতীদের টার্গেট করতেন, কাদেরকে সন্ত্রাসবাদের কাজে লাগানো যাবে সেই রকম কোনো যুবক সম্প্রদায়কে যদি টার্গেট করা যায়, আইডেন্টিফাই করা যেত, তাদেরকে তিনি লস্কর-ই তৈবাতে চালান করে দিতেন এবং পাকিস্তানে পাঠিয়ে দিতেন। পাশাপাশি একটা অর্গানাইজেশন চালানোর জন্য যেরকম ফান্ডিং দরকার, ইনভেস্টমেন্ট দরকার, সেই ইনভেস্টমেন্ট জোগাড় করার কাজও কিন্তু এই আবু সাইফুল্লাহ খালিদ করেছেন। অর্থাৎ লস্কর-ই তৈবার অত্যন্ত বিশ্বাসযোগ্য একজন কমান্ডার, যিনি কালকে এই পৃথিবী থেকে এত দূরে চলে গেলেন যে সেখান থেকে ফিরে আসা তার পক্ষে আর সম্ভবই নয়। পিছনে কে, প্রশ্ন কিন্তু পাকিস্তানে উঠছে। মৃত্যুর কারণ নিয়ে একাধিক রিপোর্ট বেরিয়েছে। অনেকে বলছেন এটা লস্কর-ই তৈবার ইন্টারনাল কোনো কলিশন, আভ্যন্তরীণ কোনো ঝুটঝামেলার জন্য তাকে কেউ গুলি করে দিয়ে চলে গেছে। অনেকে বলছেন আইএসআই লস্কর-ই তৈবাকে রিস্ট্রাকচার করছে, যাদের যাদের প্রয়োজন তাদেরকে শেষ করছে, মানে তাদেরকে সাইড করে বাকিদের শেষ করে দিচ্ছে। এবং যেভাবে আন্তর্জাতিক স্তরের প্রেশার আইএসআই এর উপরে পড়েছে, ঠিক সেখান থেকে লস্কর-ই তৈবার একাধিক কমান্ডারকে শেষ করা নাকি আইএসআই এবং একাধিক জঙ্গি সংগঠনগুলোই করছে, যাতে পাকিস্তানের ইমেজটা আন্তর্জাতিক স্তরে ফের একবার ভালো হতে পারে। যদিও বিশ্বাসযোগ্য এই রিপোর্ট নয়, রিপোর্টে এসছে বলে আমি আপনাদের বললাম। পরবর্তীকালে এদের যদি প্যাটার্নটা দেখেন, মৃত্যুর প্যাটার্নটা তখন যদি দেখেন, তাহলে দেখবেন সে 6 মাসে একই কায়দায় কিন্তু একাধিক লস্কর-ই তৈবা জঙ্গি শেষ হলেন। কখনো মসজিদ থেকে বাইরে এলো, তাকে গুলি করে দিল এবং কে গুলি করলো কেউ বুঝতে পারলো না। এই প্যাটার্নে কিন্তু লস্কর-ই তৈবার একাধিক কমান্ডার শেষ 6 মাসে শেষ হলেন। পাকিস্তান সরকার জানেও না এর পিছনে কে আছে। লস্কর-ই তৈবা অত্যন্ত বুদ্ধি করে পাকিস্তানে কিন্তু বর্তমানে কাজকর্ম করেন। তারা একটি ফ্রন্ট অর্গানাইজেশন বানিয়েছেন। সেই ফ্রন্ট অর্গানাইজেশন নাম হলো জামাত-উদ-দাওয়া। এরা কি করে, এরা বিভিন্ন মাদ্রাসা তৈরি করে ছোট ছোট শিশুদের শিক্ষাদান করে এবং এই জামাত-উদ-দাওয়ার মাধ্যমে তারা বিভিন্ন সাধারণ মানুষের থেকে পয়সা চাঁদা হিসাবে কালেক্ট করে। সাধারণ মানুষ জানেও না ঠিক কিসের জন্য এরা চাঁদা দিচ্ছেন এবং সেই চাঁদার টাকা ঠিক কোথায় যাচ্ছে। ইন্টেল রিপোর্ট বলছে জামাত-উদ-দাওয়া হলো লস্কর-ই তৈবার ফ্রন্ট অর্গানাইজেশন, যেই অর্গানাইজেশন গুলো সেট আপ করার কাজও কিন্তু আবু সাইফুল্লাহ খালিদের মতো ব্যক্তিত্বরা করেন। কারণ ভারতবর্ষ অনেক দিন ধরে একে টার্গেট করেছিল, মোস্ট ওয়ান্টেড লিস্টের তালিকায় সর্বোচ্চ স্থানে তাকে রাখা হয়েছিল এবং আজকে পাকিস্তান থেকে যখন এই নিউজ এসছে, রীতিমতো ভারত সরকারও কিন্তু চমকে গেছে। চমকে গেছে কি প্রশ্ন কিন্তু থেকেই যায়, কারণ একাধিক জায়গায় আরো যেসব বিষয় মানে আলোচনা হচ্ছে আমি ভিডিওতে বললাম না, কারণ এগুলো অফিসিয়াল তথ্য এখন আমি পাইনি। তাই কিন্তু নিঃসন্দেহে ভারতের কিন্তু বড় জয়, যেখানে ভারত হয়তো কিছু করলোই না, হয়তো হয়তো যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে পুরো বিষয়টা দেখছেন। এবং লস্কর-ই তৈবার কমান্ডার যেভাবে খতম হলেন, আমার দৃঢ় বিশ্বাস পাকিস্তানের সর্বোচ্চ একাধিক জঙ্গি মাথাগুলো এভাবেই আননোন ব্যক্তিদের দ্বারা কোনো না কোনো সময় শেষ হবে। পাপ বাপকেও ছাড়ে না, বুঝলেন তো? এই এত পাপের ফল কোথাও না কোথাও তো পেতেই হবে। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।